ছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মক্কায় মোয়াল্লেম বা গাইড না পাওয়ায় হজযাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে প্রায় 18,000 যাত্রীর। এজেন্সিগুলো জানায়, এতদিন 720 রিয়াল ফিতে গাইড পাওয়া গেলেও এখন দিতে হবে 1500 রিয়াল। সৌদি সরকারের নতুন গ্রেডিং সিস্টেমের কারণে মোয়াল্লেম বা গাইড ফি বেশি দিয়ে বাংলাদেশে হাজি আনা সম্ভব নয় বলে জানিয়েছে 91 হজ এজেন্সি মালিক। সৌদি প্রতিনিধি সেলিম আহমেদের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী 1 সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় ইবাদত হজ। বাংলাদেশ থেকে এবছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন 1,27,000 হাজি। হাজিদের সেবা দিতে হজ এজেন্সিগুলো আগের নিয়ম অনুযায়ী মোয়াল্লেম বা গাইড ফি 520 রিয়াল নিতেন, কিন্তু সৌদি সরকার গত 2 মাস আগে গ্রেডিং পদ্ধতি চালু করায় এখন ফি লাগছে অনেক বেশি। বাংলাদেশের পক্ষ থেকে হজ এজেন্সিগুলোকে কিছু না জানানোয় বিপাকে পড়েছেন তারা। এই অবস্থায় হজ এজেন্সি মোনাজ্জেম প্রতিনিধির ব্যানারে গত 27 জুলাই সংবাদ সম্মেলন করেন 91টি হজ এজেন্সির মালিকদের প্রতিনিধিরা। তারা জানান, সৌদি সরকার বর্তমানে হজ মোয়াল্লেম ফি ই গ্রেড পদ্ধতিতে 4 স্তরে ভাগ করে, যার মধ্যে এ গ্রেডে 3,950 রিয়াল, বি গ্রেডে 1900 রিয়াল, সি গ্রেডে 1500 রিয়াল ও ডি গ্রেডে 720 রিয়াল মোয়াল্লেম ফি নির্ধারণ করা হয়। বাংলাদেশি হজ এজেন্সিগুলো সাধারণত 720 রিয়াল ফি ধরে হাজি নিয়ে আসলেও বর্তমানে এই গ্রেডে মোয়াল্লেম না পাওয়ায় সি গ্রেডে 1500 রিয়াল মোয়াল্লেম ফি দিয়ে হাজি নিয়ে আসা সম্ভব নয় বলে জানান তারা। আমাদের 91 এজেন্সি মালিক এই মুহূর্তে এই 1500 টাকার রিয়াল দেওয়ার মতো কোনো সমর্থ নাই, কেননা প্রতি হাজি 40,000 টাকা বাড়াই দিয়া আমাদেরকে তারা টাকা দিবে না। আমি অলরেডি আমাদের হাবের পক্ষ থেকে, ক্ষতিগ্রস্ত এজেন্সির পক্ষ থেকে এদেশের ডেপুটি মিনিস্টার কাছে আমরা একটি চিঠিও দিয়েছি, উনি অবগত আছেন। এ নিয়ে হজ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে কয়েক দফায় বৈঠক করেও কোনো লাভ না হওয়ায় হতাশা ও ক্ষোভ জানিয়েছেন এজেন্সি মালিকরা। তারা জানান, সৌদি সরকারের আইনের বাইরে গিয়ে কিছুই করার নেই বলে অসহায়ত্ব জানিয়েছেন হজ কর্তৃপক্ষ। তাই 18,000 হজ যাত্রী সংকট নিরসনে দ্রুত সরকারের হস্তক্ষেপ চেয়েছেন এজেন্সি মালিকরা। এখন যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। বিশ্ব বাংলা নিউজ ডেস্ক।